ব্রাজিল ভক্তদের মতো চাপার জোর না দেখিয়ে আমরা আমাদের পায়ের জোর দেখাই এবং আমরা দেখিয়ে দিই যে আমরা আসলেই। আপনি এটা কিভাবে প্রমাণ দিতে চাচ্ছেন? আচ্ছা তাহলে আমি এটা খেয়ে দেখাবো, এটাই। আপনি বলতে চাচ্ছেন আপনি কাঁচা ডিম খেয়ে দেখাবেন? আমি কাঁচা ডিম খেয়ে দেখাবো। তাহলে দেখান দেখি, এটাই প্রমাণ হয়ে যাক। ও মাই গড, আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ব্রাজিল ফ্যান একটা কাঁচা ডিম গিলে খেয়ে ফেলেছে। ও মাই গড, আপনি এটা কিভাবে পারলেন? ডিয়ার অডিয়েন্স, বাইরে তুমুল বৃষ্টি, কিন্তু একদিকে যেমন ফিফা ওয়ার্ল্ড কাপের উত্তেজনা তুঙ্গে, ঠিক তেমনই আকাশিনা হলদার এই অনুষ্ঠানের আমাদের স্টুডিওতে আমাদের যে ভক্তরা আছে তাদের উত্তেজনাও কিন্তু আটকানো যাচ্ছে না, যার কারণে আমরা চলে এসেছি ইনডোর শুটে। আপনারা দেখছেন বসুন্ধরা মেডিকেল সিটি প্রেজেন্স আকাশিনা হলদা, পাওয়ার্ড বাই এস রহমান প্রপার্টিস। আমি সোহাগার নাফিস এই পর্বে আপনাদের সাথে হোস্ট হিসেবে আছি। প্রথমেই পরিচয় হয়ে নেই হলদা ভক্তের সাথে। আমি মন এ ক্রেজি ফ্যান অফ ব্রাজিল। এবার চলুন পরিচয় হয়ে নেই আকাশী ভক্তের সাথে। আমি জোবায়ের, অবভিয়াসলি আর্জেন্টিনার বিগ ফ্যান। ও আচ্ছা, আপনি অবভিয়াসলি বললেন কেন? মানে কারণ এটার যেখানে কি কোনো ব্রাজিল কারণ বলে আছে? ফেলেছে সেখানে অবভিয়াসলি আর্জেন্টিনা ছাড়া কেউ থাকবে না, তাই? আর মাঠ এখন আর্জেন্টিনার দখলে। যাই হোক, আমরা বুঝতেই পারতেছি যে দিস রাউন্ড ইজ গোয়িং টু বি ভেরি মাচ ডিফিকাল্ট, রাইট, অ্যান্ড চ্যালেঞ্জিং। আচ্ছা, এটা যে চ্যালেঞ্জিং, আপনি যে অলরেডি ক্লেম করলেন যে বুঝতেই পারতেছেন, মানে আমাদের দর্শকদেরকে আপনি এত হালকায় নিচ্ছেন, এইটার একটা কিন্তু প্রমাণ আপনাদেরকে দিতে হবে। ওই যে আগের যুগে ছিল না যে আপনাকে হচ্ছে কয়লার উপর দিয়ে হেঁটে যেতে হবে এবং আপনাকে প্রমাণ দিতে হবে, ঠিক সেই রকম আপনি যে ডাই হার্ড আর্জেন্টিনা বা ব্রাজিলের ফ্যান, এটা কিন্তু প্রমাণ দিতে হবে। এবং এই পর্বে কিন্তু আমরা নিয়ে এসেছি নতুন কিছু, সেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে ঠিক আমার সামনে আছে দুইটি আন্ডা, দ্যাট মিনস ডিম। এখন আপনাদেরকে প্রমাণ করতে হবে এই দুইটা ডিম দিয়ে আপনারা কি করবেন আমি জানি না। দিস ইজ দ্য প্রপস আই হ্যাভ। এখন তোমাদেরকে যেটা করতে হবে সেটা কি বলো? তোমাদেরকে প্রমাণ করতে হবে যে তুমিই আসলে আর্জেন্টিনা বা ব্রাজিলের ডাইহার্ড ফ্যান। তোমরা কি প্রস্তুত? কিভাবে করবে আমি জানি না, ইউ ক্যান ডু এনিথিং। আর ইউ রেডি? আচ্ছা, এই নাও তোমার ডিম, এই নাও তোমার ডিম। থ্যাংক ইউ। এখন বলো তোমরা কিভাবে প্রমাণ করতে চাও? আচ্ছা, তার আগে বলে নেই তোমরা আসলে কি পাবে। তোমরা যদি এই চ্যালেঞ্জটা ফুলফিল করতে পারো, সেই হচ্ছে প্রথমে কথা বলার সুযোগ পাবে। প্রথমে ব্রাজিল ভক্তের কাছে আপনার কি মনে হয়, আপনি যে হলদা ভক্ত, আপনি এটার প্রমাণ কিভাবে দিবেন? বসুন্ধরা মেডিকেল সিটিতে নির্মিত হচ্ছে বসুন্ধরা ইন্টারন্যাশনাল হসপিটাল। আধুনিক আবাসন, কমার্শিয়াল স্পেস ও মেডিকেল শেয়ার বুকিংয়ের জন্য আজই যোগাযোগ করুন এস রহমান প্রপার্টিজ। আচ্ছা, একটা ডিমের মধ্যে দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে হলুদ পার্ট আর একটা হচ্ছে স্বচ্ছ সাদা পার্টের মতো। তাহলে এখানেই প্রমাণ পাওয়া যায় যে হলুদ পার্ট আছে, তার মানে আমি ব্রাজিলের জার্সি হচ্ছে হলুদ আর ডিমের মধ্যে হলুদ, এটাই হচ্ছে একমাত্র বড় প্রমাণ। মানে আপনি এটা কিভাবে প্রমাণ দিবেন যে এই হলুদটা, মানে এটা আপনার সাথে কিভাবে যায়? এই ডিমের হলুদটা দিয়ে আপনি কি করতে চান? আচ্ছা, আমার দর্শকরা দেখতে চায় তো, আপনি এটা কিভাবে প্রমাণ দিতে চাচ্ছেন? আচ্ছা তাহলে আমি এটা খেয়ে দেখাবো, এটাই। আপনি বলতে চাচ্ছেন আপনি কাঁচা ডিম খেয়ে দেখাবেন? আমি কাঁচা ডিম খেয়ে দেখাবো। তাহলে দেখান দেখি, এটাই প্রমাণ হয়ে যাক। ও মাই গড, আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ব্রাজিল ফ্যান একটা কাঁচা ডিম গিলে খেয়ে ফেলেছে। ও মাই গড, আপনি এটা কিভাবে পারলেন? ব্রাজিল অসম্ভবকে সম্ভব করে, এটা ওদের কাজ। That's যা great, that's অন্য কোনো দল great. এ যাবৎ পর্যন্ত কোনো সময় পারে নাই, সেটা ব্রাজিল একদম সৃষ্টির যখন থেকে শুরু হয়েছে খেলাটা 1930 সাল থেকে শুরু করে আজকে পর্যন্ত, এই দিন পর্যন্ত এমন কোনো বিশ্বকাপ ছিল না যে ব্রাজিল অংশগ্রহণ করে না। এবং দ্যাটস গ্রেট, মানে আমি বুঝতে পারতেছি যে সেই প্রমাণটা আমি আজকে দেখাইলাম আপনাদেরকে। আপনি শুধু শুধু 5টা স্টার নিয়ে আপনি জার্সিটা পরে বসে থাকেননি। ইউ জাস্ট প্রুভড দ্যাট ইউ আর ওয়ান অফ দ্য ডাই হার্ড এন্ড ক্রেজিয়েস্ট ফ্যান অফ ব্রাজিল। দ্যাটস গ্রেট। এখন আমরা একটু চলে যাই আর্জেন্টিনার ভক্তের কাছে। মানে আপনি কি এখন করতে পারেন? মানে উনি তো মানে এমন একটা কাজ করে দিল আজকে এই আকাশিনা হলদার অনুষ্ঠানের সেটে, আমি তো মানে কল্পনাই করতে পারছি না। আপনি কি করবেন? এই যে ডিমটা, এই ডিমটা দিয়ে আমি আসলে কিছু প্রমাণ করতে চাই না, কারণ আমরা ডিম দিয়ে কোনো কিছু প্রমাণ করি না, আমরা প্রমাণ করি মাঠে। আর আপনি জেনে থাকবেন, আমি ছোটবেলা থেকে আমাকে কেউ আজ পর্যন্ত জোর করে ডিম খাওয়াতে পারে কেন না। ডিম খাওয়াতে পারেনি? কারণ এটার ভিতরে হলুদ কালার আছে। আপনি যদি এই ডিমটাকে ভেজে আমাকে লাল করে দিতে পারেন বা অন্য কোনো কালার এনে দিতে পারেন, তাহলে সাথে সাথে আমি খেয়ে তাহলে ফেলবো। কি আপনি আর্জেন্টিনা ভক্ত নাকি ওই হলদা আচ্ছা, বিদ্বেষী? এইটার এভিডেন্স কোনটা? সে যে খেতে পারেন, এটা এভিডেন্স কি?
না ঠিক এভিডেন্স আছে, ছাড়া সে উনি তো কিভাবে বলছে কথা যে বলবে? উনি হোলদা বিদ্বেষী। যাই হোক, আপনি ভাই যতই যুক্তি তর্ক করুন লাভ নেই, কারণ আমরা অলরেডি প্রমাণ পেয়েছি। এটা অবশ্যই দর্শকরা কমেন্টে আপনারা জানাবেন যে Obviously. কে ক্রেজিয়েস্ট ফ্যান, মানে কে এই Yes. চ্যালেঞ্জে জিতেছে। আমার মতে, আমি অ্যাজ আ রেফারি আমি মনে করি যে এটাতে জিতেছে অবশ্যই ব্রাজিল, কারণ সে এমন একটা ক্রেজিয়েস্ট থিং করে দেখেছে যেটা আর্জেন্টিনা পায়নি, যদিও ওনার অনেক কিছু বলার থাকবে। তো যাই হোক, আমরা পরের রাউন্ডে চলে যাই, যেখানে হবে তুখোর কথার লড়াই। এই তুখোর কথার লড়াই যে জিনিসটা আমরা মাথায় রাখবো, প্রথমে সুযোগ দিব হচ্ছে ব্রাজিল ভক্তকে, কারণ এই চ্যালেঞ্জে উনিই কিন্তু ক্রেজিয়েস্ট ফ্যান। তাহলে ব্রাজিল ভক্ত, আপনি কি প্রস্তুত? আমি তাহলে রাউন্ডটা আপনাদেরকে বলে দেই। এই রাউন্ডটা হবে হচ্ছে 2 মিনিটে। 2 মিনিটে আপনাকে কথা বলতে হবে। এই 2 মিনিটে আমি আপনাদেরকে কোনো ওয়ার্নিং দিব না, কোনো আমি ঘড়ি দেখে আমি আপনাদেরকে সময় বলে দিব না। আপনাকে যেটা করতে হবে, আপনি 2 মিনিট কন্টিনিউয়াস কথা বলে যাবেন, কিন্তু আপনি কখন থামবেন এটা কিন্তু ডিসিশন নিতে হবে আপনাকে, কারণ আপনি ফাউল করবেন কি করবেন না এই ডিসিশন একান্তই আপনার হাতে। আপনি বুঝতে পেরেছেন? এরপরে যদি আপনি 2 মিনিট ক্রস করে যান, সেক্ষেত্রে যেটা করব আমি, সেটা কি জানেন? সেটা হচ্ছে আমি আপনাকে একটা ইয়েলো কার্ড দিব, আর ইয়েলো কার্ড দিলে যুক্তি খণ্ডন যে পর্বটা আছে সেখানে কিন্তু আপনার 15 সেকেন্ড মাইনাস হয়ে যাবে, সেটা 1 মিনিটে। আপনি কি নিয়মটা বুঝতে পেরেছেন? আর যদি কোনোভাবে আপনারা লাল কার্ড পান, সেক্ষেত্রে কি হবে? 30 সেকেন্ড বাদ যাবে। তাহলে আপনারা কি প্রস্তুত? প্রস্তুত। তাহলে চলুন প্রথমেই শোনা যাক ব্রাজিল, দ্যাট মিন্স দ্য হোলদা ভক্তর কথা, দ্য ক্রেজিয়েস্ট ফ্যান, প্লিজ। প্রথমে আসি কেন ব্রাজিল সাপোর্ট করি আমি। ব্রাজিল একটা ধারাবাহিক দল। এই দলটা 1930 সাল থেকে শুরু করে আজকে 2026 সাল পর্যন্ত প্রতিটা ম্যাচ তারা খেলে আসছে। এমন কোনো দল কোয়ার্টার ফাইনাল থেকে শুরু করে তারা বিশ্বকাপে 5টা বিশ্বকাপ তারা চ্যাম্পিয়ন হয়েছে। কিভাবে হয়েছে? আমরা শুধু স্টার দেখি ব্রাজিলকে, আমরা দলকে আমরা সাপোর্ট করি না, কারণ ওরা একটা ধারাবাহিক পর্যায়ে আসে। কিভাবে আসে? ধারাবাহিকতাটা কোন ধারা? 20 বছরের ধারাবাহিকতা ধারা নাকি 26 বছরের ধারা, সেটা উল্লেখ করবেন। ধারাবাহিকতা শুধুমাত্র একটা বিশ্বকাপ দিয়ে কোনো দলকে জাজ করা যাবে না। জাতীয় দলকে হিসাব করা হয় তার ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করে, নট অনলি শুধু একটা যে বিশ্বকাপ পাওয়ার পরে 36 বছর পরে সেটার উপরে ডিপেন্ড করবে না, কারণ আমরা তো দেখতে পাচ্ছি আমরা না একটু সময় নিচ্ছি, আমরা তো দেখতে পাচ্ছি গত 20 বছর যাবত তারা সেমিফাইনালে পর্যন্ত উঠতে পারে না। সেটাকে কি বলবেন? আপনি একটু বলুন প্লিজ। আমাদের তো এই যাত্রাটাই বলতেছিলাম যে আসলে আপনারা তো ওই পর্যায়ে যেতেই পারেন নাই, কারণ হচ্ছে আপনারা অনেকবার কোয়ালিফাই করতে পারেন না বিশ্বকাপের মঞ্চে, কিন্তু আমাদের তো প্রত্যেকবারে আমরা কোয়ালিফাই, আমাদের ছাড়া বিশ্বকাপ হয়ই না। ব্রাজিল হচ্ছে সাম্বার দেশ, এখানে একটা ডান্স হয়, এখানে বিভিন্ন সৃজনশীলতা থাকে, মেডাল লড়াই থাকে, এবং প্রত্যেক বিশ্বকাপে নতুন নতুন প্লেয়ারের আবির্ভাব হয়। কিন্তু আপনার কয়টা দেশ আছে যে ওইখানে একটা নতুন প্লেয়ার আসে, বা তাদের যে নান্দনিক খেলা, সাম্বার খেলা, এই খেলাগুলো কে উপহার দিতে পারে? এবং আমরা যে টানা 3টা বিশ্বকাপ পেয়েছি, সেটা 1958 সাল থেকে শুরু করে 1962 সাল এবং 1978 সালে পেয়েছি, তারপরে আবার 2002-এ পেয়েছি। এই যে জিনিসগুলো আমরা পেলাম, সেই জিনিসগুলো আসলে অন্য কোনো দলের বা অন্য কোন মানুষের খেলোয়াড়দের মধ্যে এই অ্যাবিলিটি আছে। এবং বর্তমানে আমরা যদি এই পার্সপেক্টিভে 2026 সাল চিন্তা করি, আমাদের এখন কে আছে? আমাদের একজন কোচ আছেন, ডন কার্লো আনচেলত্তি, যে হচ্ছে আমাদের বিভিন্ন ক্লাবের, এবং লাস্ট যে মাদ্রিদে সে 3টা পরে কাপ নিয়ে আসছে, সেটা তার অবদান ছিল। এবং সেই রকম বিশ্বমানের একজন আমাদের একজন কোচ এসেছে ব্রাজিল দলে। অবশ্যই সেই দলকে অনেক দিকে এগিয়ে নিয়ে যাবে। এবং আমাদের যে নতুনত্ব কিভাবে আসে, যেমন আমাদের প্রথম দিকে ছিল পেলে, বিশ্বসেরা ফুটবলার, সেই ফুটবল খেলার পরে থেকে একজনের পর একজন চলে আসছে, এবং রোনালদো নাজারিও ছিল, তারপরে কাকা আসছে, তারপর হচ্ছে নেইমার আসছে। এরকম করে করে এখন বর্তমানে আমাদের যে প্রত্যেক বিশ্বকাপে দেখা যায় যে নতুন করে একজন প্লেয়ার আসে, সেভাবে আমাদের এখন বর্তমানের যে ফরওয়ার্ড হিসাবে এনরিকে নিয়েছে, সেই এনরিক আমাদের জন্য অনেক কিছু নিয়ে আসবে। এটাই মানে প্রমাণ করবে যে আসলে প্রত্যেকবারেই আমাদের ব্রাজিল নতুনত্ব নিয়ে আসে, এবং নতুন ধারার মধ্য দিয়েই তারা আমাদের এইবারের মতো সামনের দিনগুলোতে একটা বিশ্বকাপ নিয়ে আসার সম্ভাবনা খুবই বেশি। অসংখ্য ধন্যবাদ ব্রাজিল ভক্তকে। এই পর্যায়ে আমি একটু আকাশী ভক্তের কাছে চলে যেতে চাই। আপনার কি মনে হয় এই বিশ্বকাপ কেন আপনাদের, এবং আপনাদের ঘরেই কেন আসবে? কি মনে হয়? প্রথমত, আমরা ব্রাজিল ভক্তদের মতো চাপার জোর না দেখিয়ে আমরা আমাদের পায়ের জোর দেখাই, এবং আমরা দেখিয়ে দিই যে আমরা আসলেই বাপ দাদাদের গল্প না শো করে আমরা নিজেরাও কিছু অর্জন করে দেখাই। আমরা বাপ দাদাদের কোনো দেখাই না, হ্যাঁ, কারণ সেজন্য আপনারা তিনটা আপনার জন্মের আগে আপনার বাবাকে আপনি দেখেননি, আপনি জন্মের আগে আপনার বাবাকে দেখেননি, কিন্তু আপনি বাবাকে মানেন। আমরা ঠিকই যেভাবে ওই দল আসছে,
কিভাবে আসছে প্রত্যেক ধারাবাহিকতা জানেন, ঠিক সেভাবেই আপনি আপনার জন্মের আগে আপনার বাবাকে দেখেননি, আপনার তাই সময়টা আপনি সব উনি নিয়ে ওই নিয়েছেন। জিনিসগুলোকে আপনি বলতে পারবেন না আপনি আমার কোনোভাবেই। সময় নিয়ে নিচ্ছে, আমি আপনার সময় আপনার আজকের কথাটা বলবো, আর্জেন্টিনা কি দুর্বল আমি বলছি আপনাকে একটা প্রবাদ আছে যে অবশ্যই আমার দুর্বল দাদা থাকে, ছিল আর্জেন্টিনা তো সবসময় আমার দুর্বল দাদা থাকে। ছিল জমিদার, আমার বাবা চৌকিদার, আমরা- আমি কিন্তু আইনের লোক। আমি তারা সেটাই তাদের বুঝাতে বাবা চাচা, চেয়েছি। সে আমার সময় চেয়ে নিচ্ছে, আমি এই বিষয়ে কি বলবো? আমি- আমার তারা হচ্ছে তাদের বাবা চাচাদের পাঁচটা কাপ দেখিয়ে তার মধ্যে তিনটা হলো টিনের কাপ, জমিদার আছে টিনের দেখেই কাপ, মানুষ টিনের বলে। কাপ আপনি দেখিয়ে বারবার তারা- কিন্তু ওনাকে ডিস্টার্ব করছেন, এটা কিন্তু আপনার এখন যুক্তিতর্ক মানে করার মানে আপনি কিন্তু রিবাটাল করতে আসেননি, আপনি একটু ওনাকে বলতে দিন, 2 মিনিট সময় ওনার জন্য বরাদ্দ প্লিজ। আপনি কিন্তু Continue. আমি কিন্তু নেক্সট কার্ড কিন্তু রেড কার্ড পেয়ে যাবেন, রেড কার্ড পেলে কিন্তু আপনি কিন্তু রিবাটাল দিতে পারবেন না। আচ্ছা আপনি Okay, প্লিজ continue. কন্টিনিউ। আচ্ছা ওনারা পাঁচটা কাপ দেখায়, এর মধ্যে তিনটাই হচ্ছে টিনের কাপ। আচ্ছা আমি কিসের সেদিকে কাপ? না, টিনের কাপ, টিনের? ঝুলের মধ্যে, যেটা টিনের কাপ বলে অনেকে আখ্যায়িত করে, আচ্ছা, আমি আচ্ছা। টিনের কাপ বলে তাদেরকে ছোট করতে এটা চাই কি না, মুড়ির অনেকে টিনের বলে মতো? আর কি, মুড়ির টিনের প্রচলিত, মতো? মুড়ির মুড়ির টিন টিনের- জাতীয় ও, কিছু আচ্ছা, একটা যাকে। না, just একটু আমি আচ্ছা বুঝতে আমি চাইলাম। আমার আর্জেন্টিনার বিষয়টা বলি। আমার আর্জেন্টিনা এমন একটা দল যেখানে হচ্ছে আপনি তাদের খেলাগুলো দেখলে আপনি মনে হবে কোনো ব্লকবাস্টার সিনেমা দেখছেন। আপনার প্রতিটা তাদের মুভমেন্ট, তাদের ট্র্যাকল কিংবা তাদের যে অধ্যাবসায়, তাদের একটা জায়গায় হেরে গিয়ে আবার যে কামব্যাক করে, এই কামব্যাকটা যে আপনি একটা ম্যাচের মধ্যে দেখতে পাবেন, একটা সিনেমার মধ্যে আপনি এত কিছু মনে হয় একসাথে দেখতে পাবেন না। সেই জন্য আপনি মেসিকে কোন মানে হলিউড বা বলিউড বা ঢালিউড মুভির হিরোর মতো দেখতে আমার কাছে আপনি মেসি কি মনে হয়, আপনি হচ্ছে- যে বলেন ব্লকবাস্টার মুভি, মানে কোন হিরোর সাথে আপনি রিলেট করতে পারেন মেসিকে? মেসি হচ্ছে আলাদা জগতের একটা হিরো। সে হচ্ছে ফুটবলের তারকা, ফুটবলের হিরো, এবং সে আমাদের ফুটবল জগতের বর্তমানে গডফাদার। আচ্ছা আপনার যদি মানে আপনাকে যদি আমি একটা টাস্ক দেই, ফর এক্সাম্পল, সরি টু ইন্টারাপ্ট, মানে আপনাকে যদি বলা হয় যে আপনি যেহেতু আর্জেন্টিনার ডাই হার্ড ফ্যান, মেসিকে নিয়ে যদি একটা মানে তার জীবনের উপর যদি একটা মুভি বানানো হয়, সেক্ষেত্রে কোন হলিউড বা বলিউড অ্যাক্টর সেটা পারফর্ম করতে পারবে আপনার মনে হয়? আমার কাছে মনে হয় মেসির উপমা শুধুমাত্র মেসি নিজেই, অন্য কোন হলিউড অ্যাক্টর। কেন আপনি পারবেন না? আপনি নিজেকে এইমাত্রই তো সে বললো, এইমাত্রই সে বললো, হ্যাঁ? এইমাত্রই তো সে বললো। মানে আমাদের যে ব্রাজিল ভক্ত, হলদা ভক্ত, উনি কি বেশি হিরোর মতো দেখতে? উনি পারবে? উনি হিরোর মতো দেখতে হলো, উনি যদি বলে যে উনি নেইমারের মতো হতে পারবে, আমি তো অবিশ্বাস করবো না, কারণ নেইমারের মতো হতেও পারে, কিন্তু আমি মনে না, করি উনি যদি আইএমএর গুরুর মতো হতে পারবে না, তিনি অনন্য, তার মতো হওয়া পসিবল না। বসুন্ধরা মেডিকেল সিটিতে নির্মিত হচ্ছে বসুন্ধরা ইন্টারন্যাশনাল হসপিটাল। আধুনিক আবাসন, কমার্শিয়াল স্পেস ও মেডিকেল শেয়ার বুকিংয়ের জন্য আজই যোগাযোগ করুন। এস রহমান প্রপার্টিজ। এই পৃথিবীতে মানে আপনি কি ওনার সাথে একমত? কোনোভাবেই না। কেন কেন? কারণ মেসির যদি এত কিছুই থাকে, তাহলে আমাদের যে পেলে ছিল, সে কিভাবে এত কিছু অর্জন করলো? কি অর্জন করলো বলেন একটু। তার বুঝাই বলেন। পরপর তিনটা বিশ্বকাপ অর্জন করেছে এবং সে ব্যালন ডি'র অর্জন করেছে। কিন্তু এবং- আপনারা তো এখন আপনাদের তো মানে ওগুলো সব ইতিহাস হয়ে গেছে। আচ্ছা, আমার যে অপিনিয়ন ভাই সে বললো আমরা টিনের কাপ পেয়েছি বা আমাদের বাপদাদার আমল থেকে। আচ্ছা, যখন আমরা এখন আমার প্রচলিত না, আপনি বলেছেন প্রচলিত না, এখানে আপনি কথা হচ্ছে আর্জেন্টিনা ব্রাজিল ফ্যানদের, নট প্রচলিত। আচ্ছা, এখানে যদি আপনি একটা কথা বলেন, যখন আমরা কোথাও ঘুরতে যাই তখন কিন্তু গিয়ে 3 স্টার খুঁজতে যাই না, 3 স্টার রেস্টুরেন্ট খুঁজতে যাই না, 3 স্টার হোটেল খুঁজতে যাই, তখন দেখি 5 স্টার। যখন ভুল করে কেউ চলে যায় তখন কিন্তু বলা হয় না যে আমাদের তো 3 স্টার আছে, আমাদের তো 5 স্টার নাই। এটা তো আপনার কোনো অ্যান্সার হতে পারে না, তাই না? তো আপনারা প্রত্যেকবারই, আপনারা যদি ধরেন আমরা যে কনফেডারেশন কাপ জিতলাম। আপনার সময় শেষ, আপনি প্লিজ একটু থামুন। আপনি এবার 1 মিনিট সময় বলতে পারবেন। আপনার কি কি মানে যুক্তি আছে? আপনার টিম যে সেরা, আপনি এটা নিয়ে মানে কেন এত আত্মবিশ্বাসী? সর্বশেষ আমি যেটা বলবো, তারা পাঁচটা বলে খুবই তারা উচ্চস্বরে কথা বলে, কিন্তু তারা কি আসলে জীবদ্দশায় 5টা কাপ বা একটা কাপ দেখেছে? দেখেনি। তারা ট্রফি ফরায় ভুগছে বিগত 20 বছর যাবত। তারা সেমিফাইনালে পর্যন্ত উঠতে পারেনি যেই দল, তারা শুধু তাদের বাপদাদার গল্প শুনিয়ে যাচ্ছে। আমরা বাপদাদার গল্প শুনতে চাই না, বাস্তবতায় ফিরে আসুন। আপনারা যেই দল ভালো খেলে তাদেরকে সাপোর্ট করুন। কোন দলটা ভালো খেলে আপনি তো এটা বলছেন? Obviously এটা আমার দল ভালো খেলে। যেই দল আপনি কিছু বলছেন না যে আপনার দল একটা বিশ্বকাপ দিয়ে আপনি আপনার দলকে জাজ করতে পারবেন? বিশ্বকাপ না, আমার দল তিনটা কাপ জয় করেছে এবং তিনটা। এখন এখানে তো কলঙ্ক আছে, প্রথম যে বিশ্বকাপটা হয় তখন আপনাদের দেশের সরকার, আপনার দেশের আচ্ছা একটু দাঁড়ান। আপনার দেশের সরকার শেষ চ্যালেঞ্জ দেই। আপনি যেহেতু এতই ডাই হার্ড ফ্যান, আর আপনি যেহেতু এতই ডাই হার্ড ফ্যান, আপনি প্লিজ আপনার কাছে 10 সেকেন্ড সময়, 10 সেকেন্ডের মধ্যে 10টা ব্রাজিলের প্লেয়ারের নাম বলতে হবে। আপনাকে 10 সেকেন্ডের মধ্যে 10টা ব্রাজিলের প্লেয়ারের নাম বলতে হবে। ইওর টাইম স্টার্টস নাও। নেইমার, ক্যাসামিরো, রদ্রিগো, রাফিনহা, পাকেতা, অ্যালিসন, এডারসন। আপনি 5টা প্লেয়ারের নাম বলতে পেরেছেন না? কয়টা বলতে পেরেছেন? 7টা। ওকে, আমি 6টা ধরলাম। এবার আমি বলি, আপনার টাইম স্টার্টস নাও।
আমি হচ্ছে আমার দলের খেলোয়াড়দের নাম মুখস্থ করার জন্য বসে, আর যদি একজন ম্যাথমেটিশিয়ানকে জিজ্ঞেস করে সে তো খেলাই বুঝে না, নাম বলতে পারে না, তাহলে কি খেলা দেখে? সে খেলা বুঝে না, নাম দেখবে কিভাবে? আপনি পারেননি। নাম একটা আর্জেন্টিনার ফ্যান নাম বলতে পারে না, এটা কোনো কথা? সে খেলা দেখে। আপনি এপিসোড থেকে বাদ, আপনি এপিসোড থেকে বাদ। সে খেলা দেখতে, আপনি চ্যালেঞ্জের রুল হয়ে গেছে। সে খেলা দেখতে পারে, সে খেলা বুঝে, নাম বলতে পারে না, খেলা বুঝে নাম বলতে পারে না। কি খেলা দেখে আপনারাই বলেন? আপনি যদি ব্রাজিল আর্জেন্টিনার ফ্যান হয়ে নাম বলতে না পারেন, তাহলে আপনি কি ফ্যান সেটা আমাকে বলেন। আমি এটা বলতে পারি না, থাকতে পারছি না। থ্যাংক ইউ। নষ্ট করেছে। যাই হোক, আমি একটু ইতি টেনে নেই। অসংখ্য ধন্যবাদ। আমাদের দর্শকরা ডিসিশন নিবে যে আসলে আজকে কে ভালো করেছে, হলদা না আকাশী। আপনারা কি মনে হয় এবার ওয়ার্ল্ড কাপ কে জিতবে? অবশ্যই হলদা এই জিতবে। যে দেখেন, এটা বললে কিন্তু ওনারা এখন মানে আমাকে অ্যাটাক করবে, আমরা এটাতে না যাই। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা যদি এই অনুষ্ঠানটি উপভোগ করে থাকেন, অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন, লাইক করবেন, আর মন্তব্য করতে ভুলবেন না। এবং আপনাদেরও যদি মনে হয় এক্সট্রা কোনো প্রশ্ন থাকে যেটা আমরা মিস করে যাচ্ছি, প্লিজ কমেন্ট ইট, উই উইল অবভিয়াসলি নোটিস ইট।